ভোটের আগে আইপ্যাক ও তৃণমূলকে কাঠগড়ায় তুললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণ এই দুটি ভিন্ন বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই ব্যালট বাক্সে জমা করা হচ্ছে। জগন্নাথ সরকারের দাবি এটি কোনো ভুল নয়, বরং সুপরিকল্পিত পরিকল্পনা। বিজেপি যাতে ভোট না পায় এবং সরকারি কর্মচারীদের ভোট যাতে নষ্ট হয় তার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে আইপ্যাক। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংসদ। তৃণমূলের তরফে জানানো হয়েছে শিশু সুলভ আচরণ করছেন বিজেপি সাংসদ। কেন বললেন যে আমরা শিশু সুলভ মন্তব্য করেছেন জগন্নাথ বাবু। গোটা বিষয়টা উনি ক্লিয়ার করুক আগে, কি ঘটনা ঘটেছিল। তার মধ্যে কোনোভাবে কোনো সংস্থা, কোনো দলের বিন্দুমাত্র কোনো ভূমিকা যদি থাকে নিশ্চয়ই তার মূল্যায়ন হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওদের সাথে কমিশনে এত ভালো সম্পর্ক, কমিশনের কাছে কমপ্লেন করছে না কেন? কমিশনের কাছে গিয়ে কমপ্লেন করুক, আর কমিশন তার উত্তরও দিয়ে দিবে। হাস্যকর শিশু সুলভ মন্তব্য। আসলে এগুলো কিছু না, ভোটের আগে একটু মিডিয়ায় টিকে থাকা, একটা মুখ দেখানো। পেছনে ব্যালটের যে ভোটিং, পেছনে আইপ্যাকের ষড়যন্ত্র রয়েছে যাতে ভারতীয় জনতা পার্টির ভোটগুলো নষ্ট হয়। এবার সপ্তম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে বিজেপি আসলে দেবে এবং দিয়ে সম্পূর্ণ দেবে। সরকারি কর্মীরা যেহেতু বিজেপিকে ভোট করবে, এই ভয়ে তাদের ব্যালট যাতে নষ্ট হয় তার জন্য ষড়যন্ত্র চলছে। বা বিভিন্ন জায়গায় একই লাইনে হাজার খানেক ভোটার দাঁড় করিয়ে দিয়েছে যাতে সরকারি কর্মীরা বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যায়। বিভিন্নভাবে পরিকল্পনা করে সেই ভোটটা নষ্ট করা, ইউনিয়নের মাধ্যমে কারো ব্যালট ছিনতাই করে ভোট নেওয়া, এটা বাংলার একটা ষড়যন্ত্র, আইপ্যাকের ষড়যন্ত্র। এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস।